এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তো রথযাত্রা। তো রঞ্জিতা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক আনন্দ করো। আজকে কে কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট সেকশানে কিন্তু জানাবে, ঠিক আছে? তো আমি তো কোথাও যাচ্ছি না, আমি একা মানুষ, আমার সঙ্গী নেই। আমি কি করে রথযাত্রা যাব বলো? তো তোমরা কেউ আমাকে নিয়ে যাবে রথযাত্রা? তো নিয়ে যাবে তো তাড়াতাড়ি কমেন্ট করে বলো, ঠিক আছে? তো কেউ যদি আমাকে মেলাতে নিয়ে যাও, রথের মেলাতে, তাহলে কিন্তু আমি চলে যাবো, ঠিক আছে? আর যারা যারা নিয়ে যাবে চটপট করে কমেন্ট করো একটু। তো সবাই অনেক করো, আনন্দ করো আজকের দিনটা। আর এদিকে তো মানে হালকা রোদ হয়েছে, আবার বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। যাই হোক, জানি না বিকেলবেলা রোদ দেবে কি বৃষ্টি দেবে। একটাই দিন বছরের, ওটা যদি বৃষ্টি হয়, ছোট ছোট বাচ্চারা কত আনন্দ করে। যাই হোক, চলো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাও। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন কিন্তু বিকেলবেলা রোদ হয়েছে, মেলাতেও আমি যাবো না, বাড়ি যাওয়ার পথে মেলা হচ্ছে, সেখানেই যাবো। ঠিকঠাক দেখতে পাচ্ছি না, জানি না, আজকে আমি এই ড্রেসটা পরে এসেছি, কেমন লাগছে জানি না, পুরোটা দেখাতে পারছি না ড্রেসটা। মেঘ বাইরে পুরো কালো হয়ে গেছে, একদম রোদও হয়েছে, কালো হয়ে গেছে। রোদ হয়েছে দেখো, কতটা পরিমাণ মেঘও কিরকম কালো হয়ে গেছে রোদের সাথে কালো হয়ে গেছে এদিকে। দেখাচ্ছি তার। এখন তো আমি খেয়ে নিবো, ভীষণ খিদে পেয়েছে। আর বাইরে কিন্তু মেঘ করেছে প্রচুর পরিমাণে। মেলা আমি কোথায় যাব জানি না, বাড়ির কাছে তো মেলা হয় ছোটোখাটো, একা তো কোথাও ভালো লাগে না যেতে। তো দেখি যদি মেলা যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি খেয়ে নিই, টাটা। হে এভরিওয়ান, শুভ দুপুরবেলা। দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দুপুরের মেনু কী কী রান্না করে নিয়েছি পুরো সিম্পল। সকাল থেকে কিছুই খেয়ে আসিনি, শুধু চা খেয়ে এসেছিলাম। এনে ভাত, আম, শসা, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর বহুদিন মানে ভেবে নাও, ধরো প্রায় 2 বছর হতে যায় আমি মানে বাড়িতে ঘুগনি বানাইনি। তো অনেক দিন পর আমি বাড়িতে ঘুগনি বানিয়েছি। এই যে নারকোল দিয়ে ঘুগনি বানিয়েছি। দারুণ দারুণ টেস্ট হয়েছে, কি বলবো, খুব টেস্টি। তো মটরের তরকারি আর ভাত সিম্পল, খুব ইচ্ছে করলো আজকে মটরের তরকারি দিয়ে ভাত খেতে, সেই জন্য বানিয়েছি। তো কারা কারা মটরের তরকারি দিয়ে ভাত খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আমি খেয়ে নিই, আর কোথায় মেলা যাব না যাব সেটা বিকেলেই ভাববো। দেখো কতটা পরিমাণে মেঘ কালো হয়েছে, যেরকম পরিমাণে রোদটাও হয়েছে, এই যে রোদটা, সেরকম মেঘ কালোও হয়ে গেছে, প্রচুর পরিমাণে মেঘ কালো হয়ে গেছে। রোদ হয়েছে যেরকম, এদিকে আবার মেঘ নেই। তো তারপরে দেখো আমি বাড়ি যাওয়ার পথে রামচন্দ্রপুরে রথযাত্রা হয়, তো আমি তো মেলায় যাইনি, রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম জিলাপি আর পেঁয়াজি কিনবো বলে। তো সেখানে একজন আমার দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, উনিও ভিডিও করেন, তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো বুঝতেই পারবে। আর আমার তো কপালে নেই জগন্নাথ ঠাকুরের দর্শন করা, লাস্ট 3 বছর হয়ে গেল আমি কিন্তু রথযাত্রা যাইনি বা জগন্নাথ দেবকে দেখিও নি। যাই হোক, এখানে এইগুলো আমি নিয়ে নিলাম। তারপরে দেখো এই দিদিভাইটার সাথে দেখা হয়ে গেছে, ছবিও তুলেছি, পরে পোস্ট করব। এই যে দেখো, ওকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দাদাভাই পিছনে দাঁড়িয়ে আছে, আমিও দাদাভাইয়ের সাথে ভীষণ মানে কথা বললাম। তো দাদাভাই কিন্তু খুব ভালো, উনি ভিডিও করেন দিদিভাইয়ের সাথে। তো ভাবা যায়, আমি সেটাই বললাম যে দাদাভাই আপনাকে দেখলে মনে হয় রাগি রাগি, কিন্তু দিদিভাইয়ের সাথে খুব সুন্দর লাগে ভিডিও করেন। তো কারা কারা এই দিদিভাইকে চেনো, ফেসবুকে ভিডিও করে, তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ওর মেয়ে পুচকি, তো সেই জন্য দেখা হয়ে গেল বলে রাস্তার ধারে, যেহেতু রামচন্দ্রপুরে মেলাটা
দাঁড়িয়ে কথা বললাম। তারপরে দেখো আমি বাড়িতেই চলে এসেছি। আর বললাম না, আমার যারা বন্ধুবান্ধব ওরা সব চলে গেছে রথ দেখতে, আমাকে কেউ বলেনি। কি বলবো বলো, একা একা তো যাওয়া যায় না। যাই হোক, কপালে যা আছে তাই হয়েছে, আর কিছু করার নেই। আর মুখে দুজন কি হয়েছে, দুটো পিম্পল বেরিয়েছে, এত ব্যথা হচ্ছে না বন্ধুরা, কি বলবো। তো রাত্রেবেলায় কি আর খাবো, আজকে চা বানাইনি। এখন বাজে 8:05, এই জাস্ট এসে আমি ফ্রেশ হলাম। তো যা যা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। 3টে জিনিস নিয়ে এসেছি, হচ্ছে জিলাপি আর পেঁয়াজি। তো সচরাচর আমি কিনি না, কিন্তু মা ভালোবাসে সেই জন্য কিনেছি। পেঁয়াজি না বাজার থেকে কিনলে একদম ভালো লাগে না, পেঁয়াজ থাকে না, শুধু বেসনগুলোই থাকে। আর সেই তাও বললাম যে বাড়িতে গিয়ে বানাবো না, নাহলে কিন্তু আমি পেঁয়াজি বাড়িতেই বানাই। তো আর নিয়ে এসেছি কাঠ মিষ্টি। এটা না ওই নিমকি টাইপের করে গুড় দিয়ে পাক করা এনেছিলাম, দেখতে ভালো লাগছিল বলে, কিন্তু বাড়িতে এসে খেয়ে দেখলাম বন্ধুরা তিতা লাগছে। মানে গুড়ের পাকটা মনে হয় না বেশি হয়ে গেছে। যাই হোক, এনে তো ফেলেছি, নষ্ট হয়ে যাবে, কি করব, আমাকে তো ভালো লাগছে না, খাবো না। তো যাই হোক, থাকবে আর কি করা যাবে। তো তিতা আর কি, পরের উল্টো রথে যদি যাই তাহলে তো দোকানে গিয়ে বলবো যে ওটা তিতা হয়েছে কেন। তো রাত্রেবেলা খাবো হচ্ছে আমি মুড়ি। তো এগুলো সব এখন কৌটোতে ঢেলে নেবো, ঢেলে যে যার জায়গায় রাখবো, কারণ এগুলো তো সব গুছিয়ে রাখতে হবে, এইভাবে থাকবে না, বিড়াল খেয়ে নেবে। আর মা ঘুমিয়েছে। আর দেখো এখানে সব যে যার কৌটোতে ঢেলে নিয়েছি। আর মুড়ি খাবো, নিয়ে নিয়েছি নারকল, জিলাপি, পেঁয়াজি, শসা, আম, অনেক কিছু আছে রাত্রেবেলা মুড়ি খাওয়াতে। তো আজকের ভিডিওটা যেমন তেমন হয়েছে, সিম্পল ভিডিও, কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করবো, দেখি উল্টো রাতে যদি যেতে পারি। যাই হোক, খেয়ে দিয়ে মুড়ি খেয়ে দিয়ে আমি ঘুমাতে চলে এসেছি এখন। তো ভিডিওটা শেষ করা হয়নি, আমার মনে পড়ে গেল, আমি যখন রিলস দেখছি তখন মনে পড়ে গেলো যা ভিডিওটা তোমার শেষ করা হয়নি। তো সেই জন্য ভিডিও শেষ করতে এলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমরা পাশে থাকবে। তোমরা কিন্তু পাশে না থাকলে সামনের পথে এগিয়ে যেতে পারবো না। তো আমি এখন কিন্তু কন্টিনিউ ব্লগ দিচ্ছি, একদিনও মিস করছি না। কিন্তু শুক্রবার হলে আমার মিস হয়ে যাচ্ছে, কারণ আমি বাড়িতে থাকি। তো শুক্রবার হলে আমার ভিডিও মিস হয়ে যাচ্ছে। চেষ্টা করবো এরপর শুক্রবারও মিস করতে না, 7 দিনে 7টাই ভিডিও দেওয়ার, মানে 30 দিনে 30টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর আমি এখানে বিছানা করে নিয়েছি। বিছানা করে এই যে আমার মাথার কাছে এই ফ্যানটা, টেবিল ফ্যানটা থাকে। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, ঘুমাবো, দেরি আছে, ভিডিওটা এডিট করতে পারিনি। তো সেই জন্য রথের ভিডিওটা আমি আজকে দিচ্ছি শনিবারে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট।